আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসানা আক্তার মিথিলা। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সাফ জয়ী নারী ফুটবল দল সহ 18 জন বিশিষ্ট ব্যক্তিকে 21 পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বেলা 11টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে এ পদক তুলে দেন তিনি। এবারের 21 পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর, সাংবাদিকতায় ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা 21 পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া আজ দিবাগত রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে। বাদ জুম্মা সকল মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভাষা সৈনিকদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে আজ কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। 24 জুলাই বিপ্লব স্মরণে রংপুর সরকারি কলেজে শুরু হয়েছে সপ্তাহব্যাপী তারুণ্য মেলা 2025। আজ থেকে শুরু হওয়া মেলা শেষ হবে 28 ফেব্রুয়ারি। 7 দিনের কর্মসূচিতে পিঠা উৎসব, জারি গান, ভাওয়াইয়া, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে গতকাল বিকেলে কারমাইকেল কলেজে শুরু হওয়া তারুণ্য মেলা ও বসন্ত উৎসব আজ রাত 8টায় শেষ হবে। জয়পুরহাট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ এবং অসমাপ্ত প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার উপর গুরুত্ব আরোপ করা হয়। পরে একই স্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ইনোভেশন, পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর সহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে গত 24 ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে অপারেশন ডেভিল হান্টে 4 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ক্রাইম ইন্সপেক্টর মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী পৌরসভা ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সোহরাব আলী, সাহেবের আলগা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম, চিলমারী উপজেলা ছাত্রলীগের সদস্য সাজিদুল ইসলাম মোল্লা ও রৌমারী চাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রমজান আলী। রংপুরে দেশীয় অস্ত্রসহ 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ ভোর রাতে রংপুর নগরীর কামারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নগরীর আলমনগর পীরপুর এলাকার নিলয় হোসেন তনু ও কামারপাড়ার আল শাহরিয়ার সাহস। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।